বন্ধুরা, শ্রাবণ মাস শুরু হয়ে গিয়েছে। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। 22শে জুলাই থেকেই শ্রাবণ মাসের প্রথম সোমবার শুরু হয়ে গিয়েছে। এই শ্রাবণ মাসের কেন সবুজ চুড়ি ধারণ করতে হয় তার বিষয়ে জেনে নেব। সবুজ কাঁচের চুড়ি মেয়েরা ধারণ করে থাকে এবং সবুজ কাঁচের চুড়ি অবিবাহিত মেয়েরাও ধারণ করতে পারবে কিনা সেটির বিষয়েও জেনে নেব। কতদিন এই কাঁচের চুড়ি পরে থাকতে হয় এবং এই কাঁচের চুড়ি যখন শ্রাবণ মাস শেষ হয়ে যায় এটিকে কি করতে হয় তার বিষয়ে আজকের এই পুরো ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণরূপে আপনারা ভিডিও তথ্যটি দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় মাতা পার্বতী, জয় বাবা মহাদেবের জয় অবশ্যই লিখবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় রাখার জন্য। পৌরাণিক মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্ম মাস হিসেবে উৎসর্গ করা হয়। এছাড়াও বলা হয় শ্রাবণ মাসে দেবাদিদেব বাবা মহাদেবের সাথে মাতা পার্বতীর আলাপ হয়েছিল এবং দেবাদিদেব বাবা মহাদেব মাতা পার্বতীকে আশীর্বাদ প্রদান করেছিলেন এবং এই শ্রাবণ মাসেই মাটির শিবলিঙ্গ তৈরি করে শ্রাবণ সোমবারে পূজা করে দেবাদিদেব বাবা মহাদেবকে স্বামী হিসেবে পেয়েছিলেন মাতা পার্বতী। এছাড়া আরো অনেক বহু কথা কথিত রয়েছে। বলা হয় শ্রাবণ মাস অতি পবিত্র ও অতি মঙ্গলময় মাস। এই মাসে পৃথিবীর চারিদিকে বর্ষা পরিপূরক থাকে জলে, প্রাকৃতিক হয়ে ওঠে সবুজ ও শস্য শ্যামলা। মহাদেব শঙ্করের আরেক নাম পশুপতি। পশুপতি নাথ বা পশু পাখির যেহেতু প্রাকৃতিক লালিত পালিত হয়, তাই পশুদের পাশাপাশি প্রাকৃতিক দেবদেবীরও খুবই সুন্দরভাবে পূজা পাঠ করা হয়ে থাকে এবং দেবাদিদেব বাবা মহাদেব ও মাতা পার্বতীর পূজা আরাধনা করে থাকেন প্রতিটি ব্যক্তি। এই সময় পূজা করলে সর্বমনস বাসনা পূর্ণ হয়, তাই এই সময় শিব ও মাতা পার্বতীর পূজা আরাধনা করে থাকেন প্রতিটি মানুষ। শ্রাবণ মাসে শিবের বিশেষ গুরুত্ব রয়েছে। অনেকেই খেয়াল করে দেখবেন শ্রাবণ মাসে অনেক মেয়েরাই হাতে কাঁচের সবুজ চুড়ি ধারণ করেন। সবুজ কাঁচের চুড়ি ও পোশাক পরলে এর কি কোনো মাহাত্ম্য আছে সেটি আজকে জেনে নেব। পৌরাণিক অনুযায়ী শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্ম মাস হিসেবে যেমন উৎসর্গ করে রেখেছে, তেমন এই মাসে সবুজ রঙের যেহেতু কাঁচের চুড়ি ধারণ করলে যে ব্যক্তি ধারণ করে দেবাদিদেব বাবা মহাদেবকে প্রার্থনা করে তার স্বামী ও সন্তানকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন কাটায়। এবং যারা অবিবাহিত মহিলা তারা যদি কাঁচের চুড়ি শ্রাবণ মাসে ধারণ করতে পারে তাহলেও এটি তার জন্য অতি মঙ্গলময়, তার আগামীকাল জীবনের জন্য অতি পবিত্র, তার আগামীকাল জীবনের জন্য সুখ শান্তির সমৃদ্ধির আশা করে যদি সেই ব্যক্তি অর্থাৎ সেই মেয়েটি যদি ধারণ করতে পারেন, এতে মাতা পার্বতী ও দেবাদিদেব বাবা মহাদেব উভয় অতি তুষ্ট হয়ে থাকেন। বন্ধুরা, যারা কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করছেন যে অবিবাহিত মেয়েরা কি কাঁচের চুড়ি সবুজ ধারণ করতে পারবে? হ্যাঁ, তারাও সবুজ রঙের কাঁচের চুড়ি, পোশাক, মেহেন্দি ধারণ করতে পারবেন। এতে আগামীকাল স্বামী যে সুখ বা স্বামীর যে ভালোবাসা সেটি আপনার প্রতি পবিত্র থাকবে। অবিবাহিতরা শিবের ন্যায় স্বামী লাভের আশায় এই নিয়ম পালন করে থাকেন। এছাড়া সবুজ রং ইতিবাচক শক্তিকে প্রতিফলন ঘটাতে সাহায্য করে। বন্ধুরা, বিবাহিত মহিলারা সবুজ রঙের কাঁচের চুড়ি, মেহেন্দি ও পোশাক পরতে পারবেন। এর ফলে জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক দীর্ঘ জীবন সুন্দর ও সুস্থ থাকে, তাদের ভালোবাসা পবিত্র হয় এবং বৃদ্ধি বাড়ে। বলা হয় এই সময় যদি বিবাহিত মহিলারা পায়ে পায়েল, হাতে সবুজ চুড়ি, সবুজ পোশাক, মেহেন্দি পরে এটি তার সাংসারিক জীবনের জন্য
সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখে, তার একটি পুরো বছর সুন্দর ও সুস্থ কাটে। দেবাদিদেব বাবা মহাদেব ও মাতা পার্বতী সেই মেয়ের উপরে, স্ত্রীর উপরে অতি প্রসন্ন হন। তাই অবশ্যই শ্রাবণ মাসে বিবাহিত ও অবিবাহিত প্রতিটি মেয়েরা সবুজ কাঁচের চুড়ি ধারণ করতে পারেন। কেউ হাত ভরে চুড়ি পরে থাকেন, কেউ 6টি বা কেউ 12টি চুড়ি পরে থাকেন। চুড়ি পরার নিয়ম রয়েছে, এতে কোনো সংখ্যার উল্লেখ নেই যে কোনো গ্রন্থে। বন্ধুরা, বলা হয়েছে এই সময় বিশেষ করে শ্রাবণ মাসে যদি ব্যক্তি সবুজ চুড়ি মেহেন্দি পরেন এবং সেই চুড়ি ও মেহেন্দি সর্বপ্রথম উৎসর্গ করেন শিব পার্বতীকে এবং তারপর শ্রাবণ মাসে পূজার পর আপনারা ধারণ করতে পারেন, এতে আরও মঙ্গলময়। বন্ধুরা, অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমরা তো আগে থেকে শ্রাবণ মাসের চুড়ি পরে ফেলেছি, এতে কোনো ভুল? না, এতে কোনো ভুল নয়। আপনি যদি মেহেন্দি লাগান এতে অতি মঙ্গলময়। শ্রাবণ মাসে ও শিবরাত্রিতে মেহেন্দি লাগানো অতি মঙ্গলময় বলে মনে করা হয়েছে। মেহেন্দিটি অতি শুভ ও জীবনে সুখ শান্তি ও ভাগ্য পরিবর্তন করে দেয়, শুভ দিককে বোঝায়, তাই মেহেন্দি করতে ভুলবেন না। বন্ধুরা, শ্রাবণ মাসে মেয়েদের আলতা পরাও অতি ভালো। 16 শৃঙ্গার করা ভালো, কারণ বিবাহিত বা অবিবাহিত মেয়েরা যদি সেজে গুজে শ্রাবণ মাসে শিব ও মাতা পার্বতীকে সত্যি মন থেকে পূজা পাঠ করতে পারে, তার জীবনে পজিটিভ এনার্জি ও সুখ শান্তি সমৃদ্ধির আশীর্বাদ করে থাকেন দেবাদিদেব বাবা মহাদেব। এবার অনেকেই বলে থাকেন যে কাঁচের চুড়িগুলি পরার পর শ্রাবণ মাস শেষ হয়ে গেলে এই চুড়িগুলি কি করব। আপনারা শ্রাবণ মাসের পরেও এই চুড়ি ধারণ করতে পারেন, কিন্তু যদি খুলে থাকার বিষয় হয় তাহলে আপনার সাজ পিটারা, যেখানে আপনার সাজ সামগ্রিক জিনিসপত্র রেখে থাকেন, সিঁদুর, আলতা, নানা রকম শাখা পলা, চুড়ি, নানা রকম সামগ্রিক আপনার সাজের যেখানে রাখেন, সেখানে সুন্দরভাবে সেই চুড়িটি যত্ন সহকারে রাখতে পারেন এবং পরবর্তী শ্রাবণে এটি আবার আপনারা দেবাদিদেব বাবা মহাদেব ও মাতা পার্বতীকে উৎসর্গ করে তারপর আপনারা এটি ফের ধারণ করতে পারেন। এটি কোথাও ফেলে দেবেন না, কাউকে দান করে দেবেন না। আপনার হাতে যে কটি চুড়ি থাকবে সে কটি আপনি একটি কৌটোর মধ্যে করে রেখে দিতে পারেন, পরের বছর সেটি আপনি ব্যবহার করতে পারেন। আশা রাখবো বন্ধুরা আজকের এই ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়, জয় মাতা পার্বতীর জয়।